স্বাধীন সার্বভৌম মুক্ত দেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সরকারকে স্পষ্ট ভাষায় একটা আওয়াজ দিয়ে চলে যাচ্ছি, সেটা হলো আপনার কাছে আমাদের দাবি, মোস্তফা সরোয়ার ফারুকীকে আপনারা সংস্কৃতি উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। এই সিরাজগঞ্জের 1 লক্ষ মানুষ আমরা আপনার কাছে জোর দাবি করছি, অনতি বিলম্বে এই মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে। যদি বলেন কেন? এই যে মুজিবারের একটা ছবি বানাইছিল না, মুজিবারের একটা সিনেমা বানাইছিল না, এই মুজিবার সিনেমার বানানোর পরিচালক ছিলেন এই মোস্তফা সরোয়ার ফারুকী। এনার স্ত্রী ছিল ওই মুজিবার সিনেমার নায়িকা। খালি যারা মুজিবারের নামে সিনেমা তৈরি করতে পারে, যারা মুজিবারের স্ত্রীর ভূমিকা পালন করতে পারে নিজের স্ত্রী, তাদের দ্বারা এদেশে মুজিবারের কাজ হবে, এদেশের গণমানুষের কাজ হবে না। সুতরাং এই লক্ষ মানুষদের নিয়ে আমরা আপনার কাছে জোর দাবি করছি, অনতি বিলম্বে মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নামিয়ে দেন। যদি নামাইয়ে না দেন, আবার উত্তরবঙ্গ আমরা অচল করে দেব। যদি নামাইয়ে না দেন, আবার মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামবো। যদি নামাইয়ে না দেন, আপনি প্রধান উপদেষ্টা, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, জনগণ আপনারও শান্তিতে থাকতে দেবে না। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে আপনারা সবাইকে একমত? কারা কারা একমত? 2 হাত তুলে দেখান। সাংবাদিক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আমার এই নিউজটা আগামীকাল সব মিডিয়ায় প্রচার করবেন যে আমরা মোস্তফা ফারুকীকে 1 সেকেন্ডের জন্য উপদেষ্টার লাইনে, উপদেষ্টার খাতায় নাম দেখতে চাই না। সুতরাং আমাদের কথাগুলো আপনারা শুনবেন, এটা আমরা আশাবাদী। কথা বলেন ঠিক না ঠিক? সিরাজগঞ্জের মানুষ জেল খাটতে জানে, সিরাজগঞ্জের মানুষ রক্ত দিতে জানে, সিরাজগঞ্জের মানুষ রাজপথে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু সিরাজগঞ্জের মানুষ বাতিলের কাছে মাথা নত করে না। আমার আগের হুজুর বলে গেছেন, আল্লামা সাঈদীর কথা আমি আর অধিক বেশি যাচ্ছি না, অন্য লাইনে ঘুরতে শুধু এতটুকু বলি, আল্লামা সাঈদীর শেষ ইচ্ছা ছিল দেশটা কোরআনের দেশ হোক। এখানে আওয়ামী লীগের ভাইরা আপনারা কি সাঈদী সাহেবের ভালোবাসেন? ভালোবাসেন। বিএনপির ভাইরা আপনারা কি আল্লামা সাঈদী সাহেবের ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন। জাতীয় পার্টির ভাইরা আপনারা কি আল্লামা সাঈদীর ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন। আল্লামা সাঈদীর পক্ষের লোক জামাত ইসলামী আপনারা নিশ্চয়ই আল্লামা সাঈদীকে ভালোবাসেন। আল্লামা সাঈদীর টার্গেট ছিল দেশটা একটা কোরআনের দেশ হোক। যদি আল্লামা সাঈদীকে আপনি ভালোবাসেন, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে এদেশ যদি কোরআনের দেশ বানানো যায়, এদেশের গণভবন যদি কোরআন দিয়ে চলে, এদেশের বঙ্গভবন যদি কোরআন দিয়ে চলে, নিঃসন্দেহ আল্লামা সাঈদী খুশি হবে। সুতরাং সকলের পায়ে ধরে শেষ অনুরোধ, আমরা কোরআনের দেশ চাই, আমরা কোরআনের দেশ চাই, আমরা কোরআনের দেশ চাই। আল্লাহ বললেন, এই জালেমদের দেশ থেকে আমাদের রক্ষা করো, ওয়াজা আল্লাহ না মিল্লা দুনকা ওয়ালিয়ান। এবার ভালো করে বলেন, আয়াত শেষ। আল্লাহ বলতেছেন, মুরব্বি মুরব্বি মুরব্বি। না আমি আর বেশিক্ষণ যাব না, হয়ে গেছে। আমি শুধু এতটুকু বলি, আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ওনারা বলেছিলেন, আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে একটা অভিভাবক বানাই দাও। কি বানায় দাও? জোরে বলেন, কি বানায় দাও? অভিভাবক বানায় দাও। ওয়াজা আল্লাহ না মিল্লা দুনকা নাসির, নতুবা তোমার পক্ষ থেকে আমাদের ক্ষমতা দাও, সাহায্য করো যাতে আমরা বিজয় অর্জন করি। আল্লাহ সাহায্য করেছে না? এই মুসলমান কথা বলেন, আল্লাহ সাহায্য করেনি? আল্লাহর সাহায্যের মাধ্যমে এদেশের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে তাড়িয়ে, কেন
নবী সব জায়গায় রহমত ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি গোটা কুল কায়নাতের জন্য আপনাকে রহমত করে পাঠালাম। রহমত মানে হলো দয়া। রহমত মানে কি? নবী সকলের জন্যই ছিলেন দয়াশীল, মায়াশীল, কথা বলেন ঠিক না বেঠিক? মক্কার তদানীন্তন কাফেরেরা নবীর পর অত্যাচার করেছে, জুলুম করেছে, নবীকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছে। মক্কার কাফেরেরা নবীজির মাথার পরে পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাই নাই নবী। শিয়াবে আবু তালেবে 3 থেকে 3.5 বছর নবীজি জেল কেটেছেন। এরপরে নবী যখন মক্কা বিজয় করেছেন, তখন পাহাড়ের পরে চূড়ার পরে দাঁড়িয়ে বলেছেন, ও আমার জাতি, আমি আল্লাহর রাস্তে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। নবীজি খবর আদর্শ বিশ্বাস করতেন, আর আজকে আমরা আদর্শ বিশ্বাস করেছি। আগের মানুষেরা বলতো একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে, একজনের মারলে 10 জনের মারা হবে। আমরা যদি ওই সুন্নাত আদায় করতাম, খোদার কসম বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী ঘরে ঘুমাইতে পারত না। ওনারা তো প্রায় বলতেন যে আমরা চলে যাওয়ার পরে যারা মাঠে আছে ওরা যদি ক্ষমতায় আসে একদিনই 1 লক্ষ লোকের লাশ পড়বে। তাই বলতেন না? তাই বলতেন না? কিন্তু স্পষ্ট করে তাকিয়ে দেখো, আমরা যদি এখন চোখের ইশারা দেই, তাহলে তোমার বাড়ি ঘরদোর সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আমরা যদি একবার হুকুম দেই, তুমি চাকরিতে যেতে পারবে না। একবার যদি হুকুম দেই, তোমার দোকানে বসতে পারবে না। কিন্তু ইসলাম ক্ষমায় বিশ্বাসী, আল্লাহর রাস্তায় আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সবাইকে মাফ করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি সবাইকে আপনি ক্ষমা করে দেন, পিলখানায় বিডিআর হত্যার বিচার কার করবেন আপনি? সবাইকে যদি আপনি মাফ করে দেন, হেফাজতের আলেমদের গুলি করে মারলো, আপনি যদি আজকে দরবারে দাঁড়িয়ে সবাইকে মাফ করে দেন, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে ওরা গুলি করে মারলো, নিশ্চয়ই ওই 300 লোকের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, এই সংস্কার আন্দোলনে 1600 ছাত্র যুবক জীবন দিয়েছে, ওদের আত্মা কষ্ট পাবে। আমার ভাইরা, আমরা আপনাদের সবাই চেহারা দেখে রেখেছি, সবাইকে আমরা দেখতেছি, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যখন আমাদের সামনে বাকবাকুন করে ঘুরে বেড়ান, অতীতের ইতিহাস আমাদের মনে পড়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখান থেকে 2 বছর আগে একটা মাহফিল এসেছিলাম, আমাদেরকে স্টেজে উঠতে দেন নাই আপনারা। আপনারা পুলিশ ডেকে এনে আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। সব ইতিহাস আমাদের জানা আছে। যদি প্রতিশোধ দেই, একটাও ময়দানে ঘুরতে পারবেন না। আমার ভাইয়েরা, নবী রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, আবার যখন বিজয়ের মালা গলায় পরেছেন, তখন সবাইকে নবী কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহর রাস্তে মাফ করে দিলে আল্লাহ তার পুরস্কারটা বেশি করে দেয়। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নবীর চাইতে দয়ার মানুষ, মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? জোরে বলেন ছিল?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত নবুয়ত পান নাই। খাদিজার সঙ্গে তখনও নবীজির দেখা হয় নাই, খাদিজার সঙ্গে তখনও মিল মহব্বত হয় নাই। কিয়ামত অবস্থায় প্রতি বছর মক্কার চত্বরে ওয়াকাজের মেলা নামক একটা বাজার বসতো। কিসের মেলা? ওয়াকাজ মেলা। এই ওয়াকাজ যদি আমরা বাংলা ট্রান্সলেশন করি তাহলে যেখানে ভালো কোনো কাজ হয় না সেইটাই তো ওয়াকাজ। কেউ বলে ওয়াকাজ, কেউ বলে কুকাজ, তাই না ভাই? যেখানে কোনো ভালো কাজ হয় না সেইটাই হলো ওয়াকাজ। ওয়াকাজের মেলা বসতো, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতো। যদি কোনো নারীর সন্তান না হতো ওয়াকাজের মেলায় আসতো, নারীকে উন্মুক্ত করে দেওয়া হতো। ওই মক্কার যত রাজনৈতিক দলের নেতা ছিল, নেতারা ওই নারীকে ব্যবহার করত। 15-20 দিন পরে ওই নারী যখন মা হয়ে বাড়ি যেত, তখন জাতির সামনে যে গর্ব করে বলতো, আমি ওয়াকাজের মেলার থেকে মা হয়ে বাড়ি ফিরেছি। তাহলে এটা তো ওয়াকাজের মেলা হওয়াই কথা নাকি? এরকম কাজ হলে ওয়াকাজের মেলা হবে না? পুণ্যের জন্য মানুষ ওয়াকাজের মেলায় আসতো, আর নেতারা তাদেরকে ব্যবহার করত। ঠিক সেই সময় একটা পুণ্য অর্জন করার জন্য জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী মা সন্তান আর বাবা তিনজনে এসেছে ওয়াকাজের মেলায় পুণ্য অর্জন করবে। নবী দয়ার মানুষের কথা বলতে যে হাদিসটা বলতেছি, অনেক দূর আসার পর মক্কার সন্নিকটে আসলো। এমত অবস্থায় রাত হয়ে গেল, কাবা চত্বর পর্যন্ত পৌঁছাতে পারলেন না। চোখটা একটা টিম টিম করে আলো জ্বালিয়ে বাপ মার সন্তানকে নিয়ে ঘুম পড়েছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বুঝলো দূরে যখন আলো জ্বলতেছে নিশ্চয় ওখানে কোনো মানুষ আছে। ওরা ওখানে চলে গেল, মার বাবাকে বন্দি করে ছোট্ট জায়েদকে কিডন্যাপ করলো, বাজারে বিক্রি করার জন্য উঠালো। খাদিজার লোকজন খাদিজা ওই ছোট্ট বাচ্চাটারে কিনে নিলেন, লালিত পালিত করতেছে। মা বাবার চোখে পানি, মানুষের বিক্রি করতেছে। এই সময়টার নাম হলো আয়ামে জাহেলিয়াত। গঞ্জবাসী ভালো আছেন তো আপনারা? আল্লাহ তার গোলামকে এখনো ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من
عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله সবাই মিলে জোরে সরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার ঘোড়াচড়া কবরস্থান দারুল হিফজ ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে 13তম একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। 5ই নভেম্বর 2024 রোজ মঙ্গলবার। আজকের এই 5ই নভেম্বরের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি আলিমপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হাজারো আলেমের ওস্তাদ ওস্তাজুল আসাতেজা আলহাজ হযরত মাওলানা আমজাদ হোসাইন সাহেব আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নুরি সাহেব, খতিব কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। অনেকক্ষণ ধরে কথা বলেছেন আল্লাহর বান্দা, আল্লাহ পাক তাকে হেফাজত করুন। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, খতিব বেদগাড়ি নতুন পাড়া জামে মসজিদ কাজীপুর, শিক্ষক অত্র মাদ্রাসা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। আপনাদের এলাকার আরেকটা ছেলে আলোচনা করেছেন মাওলানা আরিফুল ইসলাম আরিফ, আমার অত্যন্ত প্রিয় ভাজন ছেলেটি। আল্লাহ ওকে বড় বক্তা হিসেবে কবুল করুন, গোটা দেশের সব মানুষের কাছে যেন পরিচিতি অর্জন করতে পারে সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকের এই মাহফিলের অত্র মাদ্রাসার সভাপতি বসা, ওলামায়ে হযরত বসা, তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে সকলের উপস্থিতিতে নির্ভয়ে আল্লাহর কোরআন আলোচনা করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছে। এমন একটা সময় আমাদের দেশে ছিল যেই দেশে কোরআনের মাহফিল গুলো করা যেত না। কোরআনের মাহফিল করতে গেলে জালেমদের কাছে অনুমতির জন্য দিনের পরে দিন তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে হতো। তাদেরকে পোস্টারের বড় বড় জায়গায় নাম না রাখলে তারা খুব মন খারাপ করতেন। কিন্তু আল্লাহর কি খেলা, আজকে পোস্টার আছে, মাহফিল আছে, অতিথিও আছে, কিন্তু জালেমেরা নাই। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? ওনারা বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই।
কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন নেই, কোরআনওয়ালারাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে খুব বেশি হাইলাইট করতে চাই না, কিন্তু উনি একটা কথা বলেছেন, মুসলমানদের দেশে কোরআনের আলোচনা হবে, কোনো পারমিশনের দরকার নাই। পারমিশন ছাড়াই হাজারো নয় লক্ষ মানুষ আল্লাহর কোরআনের আলোচনা শুনছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা তৈরি কে করেছেন? আরো জোরে বলেন, পরিবেশটা তৈরি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এইটা এদিক ঘুরে দিলে তো হয়, তোমার কথায় বলা লাগবে না। ওদের বাতাসে স্পিকার লাগে তো লেগে। ও আচ্ছা, সাউন্ড সিস্টেম এইভাবে পিছনে বাতাস দিলে যে খারাপ দেখা যাবে না। সমস্যা নাই, সমস্যা নাই। তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার বাতাস দেবা কেন? না সমস্যা নাই। না আপনি তাপ হইতেছে, আমার তাপ হইতেছে না। আপনি কথা বলতেছেন, কথা বলার তো প্রেসার আছে। ভাই আরে মানে ইসলাম তো জায়গা আছে। হ্যাঁ এই এসেছি গজল করছেন ভাই। পুরো কয় না আর মেরবান এই মাঠটা আল্লাহ তো বলছে কষ্ট হয়েছে। আমি বুঝিন ভাই তাহলে এই পরিবেশটা তৈরি কে করে দিয়েছে? আরো জোরে বলেন, কে করে দিয়েছে? এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা আছে না নাই? ওনারা দীর্ঘ 15.5 বছর চেষ্টা কম করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওনারা চেষ্টা যখন শেষ করে ফেলেছেন, আমরা ধরেই নিয়েছিলাম এই সাবেক প্রধানমন্ত্রী না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কোনো পরিবর্তন আসবে না। আমরা যখন চেষ্টা শেষ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখানে কারোর কর্তৃত্ব নেই, নেতৃত্ব নেই, সকল রহমত কে করেছেন? যে আল্লাহ রহমত করে আজকের দেশটা স্বাধীন করে এই কোরআনের মাহফিল করার পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কালি হয়ে কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে সাগরের পানি নামক কালি দিয়ে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায় যাবে, কাগজের কোনো সাদা জায়গা অবশিষ্ট থাকবে না, সাগরের পানিগুলো সব নিঃশেষ হয়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে সব সেও পানিগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার রব, তোমার আল্লাহ, তোমার মালিকের নাম লিখে শেষ করা যাবে না। সেই দয়াময় রহমানের নামটা কি বলুন তো জোরে? আরো জোরে বলুন, রহমানের নামটা কি? সেই আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আবারও বলছি আলহামদুলিল্লাহ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আজকের এই মাদ্রাসার সামনের মাহফিলে বসেছি, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, নবীর চাইতে দয়ার মানুষ, মায়ার মানুষ, মহব্বতের মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? কেন? নবী সব জায়গায় রহমত ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি গোটা কুল কায়নাতের জন্য আপনাকে রহমত করে পাঠালাম। রহমত মানে হলো দয়া। রহমত মানে কি? নবী সকলের জন্যই ছিলেন দয়াশীল, মায়াশীল, কথা বলেন ঠিক না বেঠিক? মক্কার তদানীন্তন কাফেরেরা নবীর পর অত্যাচার করেছে, জুলুম করেছে, নবীকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছে। মক্কার কাফেরেরা নবীজির মাথার পরে পচা বড়ি চাপিয়ে দিয়েছে। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাই নাই নবী। শিয়াবে আবু তালেবে 3 থেকে 3.5 বছর নবীজি জেল কেটেছেন। এরপরে নবী যখন মক্কা বিজয় করেছেন, তখন পাহাড়ের পরে চূড়ার পরে দাঁড়িয়ে বলেছেন, ও আমার জাতি, আমি আল্লাহর রাস্তায় তোমাদের সবাইকে মাফ করে দিলাম। নবীজি খবর আদর্শ বিশ্বাস করতেন, আর আজকে আমরা আদর্শ বিশ্বাস করেছি। আগের মানুষেরা বলতো একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে, একজনের মারলে 10 জনের মারা হবে। আমরা যদি ওই সুন্নাত আদায় করতাম, খোদার কসম বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী ঘরে ঘুমাইতে পারত না। ওনারা তো প্রায় বলতেন যে আমরা চলে যাওয়ার পরে যারা মাঠে আছে ওরা যদি ক্ষমতায় আসে একদিনই 1 লক্ষ লোকের লাশ পড়বে। তাই বলতেন না? তাই বলতেন না? কিন্তু স্পষ্ট করে তাকিয়ে দেখো, আমরা যদি এখন চোখের ইশারা দেই, তাহলে তোমার বাড়ি ঘরদোর সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আমরা যদি একবার হুকুম দেই, তুমি চাকরিতে যেতে পারবে না। একবার যদি হুকুম দেই, তোমার দোকানে বসতে পারবে না। কিন্তু ইসলাম ক্ষমায় বিশ্বাসী, আল্লাহর রাস্তায় আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সবাইকে মাফ করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি সবাইকে আপনি ক্ষমা করে দেন, পিলখানায় বিডিআর হত্যার বিচার কার করবেন আপনি? সবাইকে যদি আপনি মাফ করে দেন, হেফাজতের আলেমদের গুলি করে মারলো, আপনি যদি আজকে বারবারে দাঁড়িয়ে সবাইকে মাফ করে দেন, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে ওরা গুলি করে মারলো, নিশ্চয়ই ওই 300 লোকের আত্মা কষ্ট পাবে। আপনি যদি সবাইকে মাফ করে দেন, এই সংস্কার আন্দোলনে 1600 ছাত্র যুবক জীবন দিয়েছে, ওদের আত্মা কষ্ট। আমার ভাইরা, আমরা আপনাদের সবাই চেহারা দেখে রেখেছি, সবাইকে আমরা দেখতেছি, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যখন আমাদের সামনে বাকবাকুম করে ঘুরে বেড়ান, অতীতের ইতিহাস আমাদের মনে পড়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখান থেকে 2 বছর আগে একটা মাহফিল এসেছিলাম, আমাদেরকে স্টেজে উঠতে দেন নাই আপনারা। আপনারা পুলিশ ডেকে এনে আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। সব ইতিহাস আমাদের জানা আছে। যদি প্রতিশোধ দেই, একটাও ময়দানে ঘুরতে পারবেন না। আমার ভাইরা,
নবী রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, আবার যখন বিজয়ের মালা গলায় পরেছেন তখন সবাইকে নবী কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহর রাস্তে মাফ করে দিলে আল্লাহ তার পুরস্কারটা বেশি করে দেয়। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নবীর চাইতে দয়ার মানুষ, মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? জোরে বলেন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত নবুয়ত পান নাই। খাদিজার সঙ্গে তখনও নবীজির দেখা হয় নাই, খাদিজার সঙ্গে তখনও মিল মহব্বত হয় নাই। কিয়ামত অবস্থায় প্রতি বছর মক্কার চত্বরে ওয়াকাজের মেলা নামক একটা বাজার বসতো। কিসের মেলা? ওয়াকাজ মেলা। এই ওয়াকাজ যদি আমরা বাংলা ট্রান্সলেশন করি তাহলে যেখানে ভালো কোনো কাজ হয় না সেইটাই তো ওয়াকাজ। কেউ বলে ওয়াকাজ, কেউ বলে কুকাজ, তাই না ভাই? যেখানে কোনো ভালো কাজ হয় না সেইটাই হলো ওয়াকাজ। ওয়াকাজের মেলা বসতো, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতো। যদি কোনো নারীর সন্তান না হতো ওয়াকাজের মেলায় আসতো, নারীকে উন্মুক্ত করে দেওয়া হতো। ওই মক্কার যত রাজনৈতিক দলের নেতা ছিল, নেতারা ওই নারীকে ব্যবহার করত। 15-20 দিন পরে ওই নারী যখন মা হয়ে বাড়ি যেত তখন জাতির সামনে যে গর্ব করে বলতো, আমি ওয়াকাজের মেলার থেকে মা হয়ে বাড়ি ফিরেছি। তাহলে এটা তো ওয়াকাজের মেলা হওয়াই কথা নাকি? এরকম কাজ হলে ওয়াকাজের মেলা হবে না? পুণ্যের জন্য মানুষ ওয়াকাজের মেলায় আসতো আর নেতারা তাদেরকে ব্যবহার করত। ঠিক সেই সময় একটা পুণ্য অর্জন করার জন্য জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী, মা সন্তান আর বাবা তিনজনে এসেছে ওয়াকাজের মেলায় পুণ্য অর্জন করবে। নবী দয়ার মানুষের কথা বলতে যে হাদিসটা বলতেছি, অনেক দূর আসার পর মক্কার সন্নিকটে আসলো। এমত অবস্থায় রাত হয়ে গেল, কাবা চত্বর পর্যন্ত পৌঁছাতে পারলেন না। চোখটা টিম টিম করে আলো জ্বালিয়ে বাপ মার সন্তানকে নিয়ে ঘুম পড়েছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বুঝলো দূরে যখন আলো জ্বলতেছে নিশ্চয় ওখানে কোনো মানুষ আছে। ওরা ওখানে চলে গেল, মার বাবাকে বন্দি করে ছোট্ট জায়েদকে কিডন্যাপ করলো, বাজারে বিক্রি করার জন্য উঠালো। খাদিজার লোকজন খাদিজা ওই ছোট্ট বাচ্চাটারে কিনে নিলেন, লালিত পালিত করতেছে। মা বাবার চোখে পানি, মানুষ মানুষের বিক্রি করতেছে। এই সময়টার নাম হলো আয়ামে জাহেলিয়াত। কিছুদিন পরে খাদিজার সঙ্গে নবীজির পরিচয় হলো, বিয়েও হলো। যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো তখন খাদিজার বয়স কত আর নবী মুহাম্মাদের বয়স কত? তখন আল্লাহর নবী নবুয়ত আর নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম বাসর রাত্রিতে যে নবী মুহাম্মাদের হাতে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এই ছোট্ট বালক জায়েদকে তোমার খেদমতে উপহার দিয়ে দিলাম। এবার বলুন তো, এই বাচ্চাটার বয়স যদি 7 বছর হয়ে থাকে তাহলে নবী নবুয়ত পাইলেন কত বছর বয়সে? তাহলে নবীর 40 বছর পূর্বে 15 বছর বাকি, আর এদিক 7 বছর। তাহলে যখন নবী নবুয়ত পাইলেন তখন বাচ্চাটার বয়স কত হবে? 22 বছরের একটা যুবক। এতদিন পর্যন্ত আল্লাহ রসুল সকলের কাছে ভালো ছিলেন, যেই না নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন, নবীর কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, ভালো লোকের কাছে তিনি খারাপ হয়ে গেলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আজও বাংলাদেশে বহুত আলেম আছে, বহুত হুজুর আছে, যতক্ষণ পর্যন্ত দিন কায়েমের আন্দোলনের কথা না বলে ততক্ষণ পর্যন্ত রামপন্থী বামপন্থী আবু জাহেলদের কাছে ভালো থাকে। যেই না দিন কায়েমের কথা বলে আমাদের দেশে কিছু রামপন্থী বামপন্থীরা ওই আলেমদের সহ্য করতে পারে না। আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। দেশের লোক তো শত্রু হলো, বিদেশের লোকেরাও শত্রু হয়ে গেল। ওয়াকাজের মেলায় এসেছিলেন হারেস আর হারেসের স্ত্রী সন্তান খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। হঠাৎ করে হারেসের ভাই
হারেসের ভাই মদিনা থেকে হিজরত করে এসেছে, নবীকে মেরে দেবে। নবীকে মারতেই পারলেই ওদের কাজ সাকসেস হয়ে যাবে। নবীকে মারার জন্য ময়দানে আসলেন, ছলচুতুরি করে 2 নাম্বারি করে নবীর সামনে বসলেন। নবীর সামনে বসে তরবারি বাহির করবেন। হঠাৎ করে তাকাই দেখলেন নবীর পিছনে একজন টকবগে যুবক নবীর পিছনে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। ওই চাচা, ওই জায়েদের চাচা এবার তাকিয়ে দেখলেন, এটা তোমার ভাতিজার মতন মনে হয়, এখান থেকে 15 বছর আগে হারিয়ে যাওয়া সেই ভাতিজার মতন মনে হয়। যুবককে লক্ষ্য করে বললেন, যুবক তোমার নাম কি? যুবক বললেন জায়েদ। বাবার নাম মোহাম্মদ, মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মুরব্বী জায়েদের চাচা হারেসের ভাই বললেন, না রে যুবক, তোমার নার একটা পরিচয় আছে, তোমার নার একটা নাম আছে, তোমার নাম জায়েদ ঠিকই, তোমার বাবার নাম হারেস, তুমি না মদিনার অমুক গোত্রের মানুষ। ওই যুবক চুপ করে থাকলেন। যুবক বললেন, আমি জানি না, 7 বছর আগে আমি কিডন্যাপ হয়েছি, বিক্রি হয়েছি। জায়েদের চাচা হারেসের ভাই নবীকে না মেরে সোজা দেশে ফিরে গেলেন, যে বললেন, ভাইজান, ভাবিজান, 15 বছর আগে হারানো সম্পদ, হারানো ছেলে নবীর দরবারে আমি নিজের চোখে দেখে এসেছি। মা খুশি হলো, বাবা খুশি হলো, চলে আসলেন নবীর দরবারে। কতটুক দয়ার নবী আমার ছিলেন এটা বোঝানোর জন্য বলতেছে হাদিসটা। আসলেন বাবা মা, অনেকগুলো টাকা নিয়ে নবীর দরবারে বসলেন। বসে মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো দয়ার নবী, শুনেছি আপনি মানুষের জন্য করুণা করেন, জীব জানোয়ারের জন্য করুণা করেন। তাই যদি হয়, 15 বছর আগে ওয়াকাজের মেলায় এসে আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল, সেই সন্তানটার জন্য আমি মা অন্ধ হয়ে গেছি, তার বাবা পাগল হয়ে গেছে, এখন অনেকগুলো টাকা নিয়ে এসেছি, আমাদের সন্তানটারে আমাদের কাছে ফিরাইয়া দেয়। নবীজি হারেসকে জিজ্ঞেস করলেন, কে আপনার সন্তান? কয়, পিছনে যে যুবকটা দাঁড়াইয়া ছিল আমাদের সন্তান। নবীজি বললেন, জায়েদ, এই মুরব্বি আর এই মহিলারে তুমি কি চেনো? জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি।